আপনাদের উদ্দেশ্যে যেটা হচ্ছে কি আসলে অনেকে আছেন যে শুধু ভিডিও দেখেন এবং ভিডিও দেখে মনে করেন যে স্যার যা দেখাচ্ছে পানির মতো সহজ, এগুলা আসলে আমরা করতে পারবো। এখন আমি একটু ফ্রিল্যান্সিং ব্যাপারটা একটু বলি, যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেমন অনেক সময় দেখেন যে বাসার মধ্যে পড়াশোনা করে যান একরকম, বইয়ে একরকম পড়ে যান, কিন্তু পরীক্ষার হলে যা দেখেন যে কমন আসে আরেক রকম, মানে কমন আসে না, নিজের পড়াটা কমন আসে না, তাই না? তো এখন এই যে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি, টুলস গুলা ঠিক একইভাবে একই সিস্টেমে একই নিয়মে ব্যবহার করবেন। তবে ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে আপনার ব্রেনটাকে আপনি যত বেশি খাটাইতে পারবেন, তত বেশি আপনি হচ্ছে, আপনি যখনই প্র্যাকটিস করতে যাবেন তখনই আপনার সামনে হচ্ছে এই প্রবলেম গুলা, আসলে বিভিন্ন ধরনের প্রবলেম চলে আসবে, তখনই আপনি হচ্ছে এটা সলভ করার চেষ্টা করবেন। ভিডিও দেখলে আপনি ভিডিও বুঝতেছেন কিন্তু প্র্যাকটিস করলেন না, কোনো লাভ হবে না। এবং আমি আরো বলছি যে এই যে আমি নেক্সট ক্লাস থেকে মার্কেট প্লেসে ঢুকবো, এবং মার্কেট প্লেসে যখন আমরা অ্যাকাউন্ট করবো তখন আমাদের পোর্টফোলিও সেখানে যুক্ত করতে হবে। এখন আপনি যদি পোর্টফোলিও না দিতে পারেন তাহলে তো আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্টে করতে পারবেন না, আর অ্যাকাউন্ট না করতে পারলে আপনি কাজই পাবেন না, তো লাভ হবে কি? তো আপনি তো বাধ্যতামূলক, কারণ আপনি তো অন্যের কাজ করা কি জানি কয় কপি করা কোনো পোর্টফোলিও এখানে দিতে পারবেন না, তাহলে অ্যাকাউন্ট আপনাকে ব্যান করে দিবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনি প্রত্যেকটা ক্লাসের যে কাজগুলা দেখাচ্ছি এগুলাকে আমি যে বলি 50টা করবেন 100টা করবেন, এগুলো স্ক্রিনশট মেরে এগুলো আমাদের ফাইবারে কিন্তু দিতে হবে। না দিলে কিন্তু আমরা অ্যাকাউন্টে করতে পারবো না, আর অন্যেরটা দিলে আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তা আমি এখনো বলি, বারবার বলি যে আমি যে ক্লাসগুলো দেখাই একটু মনোযোগ দিয়ে করেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনার ব্রেনটা অনেক বেশি শার্প হবে, আপনার হাতের স্পিড অনেক বেড়ে যাবে, আপনার স্ক্রলিং করার দক্ষতা অনেক বেড়ে যাবে, এবং যারা কথাগুলো শুনবেন তাদের কিন্তু ফিউচার অনেকটাই ব্রাইট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন যারা ফ্রিল্যান্সিং এ আসছেন, ডাটা এন্ট্রিটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ ঢোকার একটা প্রথম ধাপ। ঠিক আছে, এটার মাধ্যমে সবাই হচ্ছে ইন্টারনেট সম্পর্কে ধারণা নেয়, কম্পিউটার সম্পর্কে ধারণা নেয়, এবং হচ্ছে আমাদের যে মাইক্রোসফট অফিস এটা ওইটা বিভিন্ন কিছু সম্পর্কে এখান থেকে আমাদের আসলে জ্ঞানগুলো অর্জন হয়, কারণ এটা হচ্ছে একটা প্রাথমিক শাখা, এই লিড জেনারেশন ডাটা এন্ট্রি। এরপরে কিন্তু এখানে যারা এক্সপার্ট লেভেলে থাকবেন বা যাদের ব্রেন ভালো আছে বা যারা একটু ভালো বুঝতেছে, তারা কিন্তু এরপরে ফ্রিল্যান্সিং এর যে বড় বড় যে সেক্টর গুলো আছে সেই সেক্টর গুলাতে কিন্তু তারা ঢুকে যাবে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে এসইও বা হচ্ছে এআই, বা হচ্ছে বিভিন্ন কোডিং মোডিং, এই ধরনের কাজের মধ্যে কিন্তু অনেকে চলে যাবে। কারণ যারা, তারা তখন ইন্টারনেট সম্পর্কে ফুল একটা ধারণা চলে আসবে বা কম্পিউটার সম্পর্কে ফুল একটা নলেজ চলে আসবে তাদের। কিন্তু আপনি যদি শুধুমাত্র এখানেই বসে থাকতে চান সারা জীবন তাহলে কিন্তু সম্ভব হবে না। হ্যাঁ, এই জন্য নিজেকে নিয়ে যদি ভাবতে হয় বা নিজেকে যদি ওই লেভেলে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু কাজ করতে হবে, কাজ করার কোনো বিকল্প নাই। কারণ একটা ক্লাস 2-3টা দিন পর পর হয়, এখন এই 2-3টা দিনের মধ্যে যদি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় বের করে যদি আপনার হোমওয়ার্কটা করতে না পারেন তাহলে তো এটা আসলেই সম্পূর্ণ ব্যর্থতা। আর শুধু হোমওয়ার্ক করলে হবে না, আমি প্রতিটা ক্লাসে বলি যে হোমওয়ার্কের বাইরেও কিন্তু আপনার পর্যালোচনা করতে হবে, বিভিন্ন গ্রুপে যুক্ত থাকতে হবে, বিভিন্ন এই টাইপের যে লিড জেনারেশন ডাটা এন্ট্রি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে অ্যাড দিবেন, যুক্ত থাকবেন, দেখবেন যে সেখানে মানুষ প্রচুর ধরনের সমস্যা নিয়ে তারা পোস্ট করে, তখন সেই সমস্যাগুলো আপনারও, অনেকে আবার সেই সমস্যাগুলোর রিপ্লাই দেয়। তো এগুলা দেখতে দেখতে কিন্তু আপনিও সেখানে একটু প্রো লেভেলে চলে যেতে পারবেন, বা সেখান থেকে কাজও পাওয়া যায়। অনেকে পোস্ট করে যে বড় বড় প্রজেক্ট পাইলে তারা সেই সব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে আমি একটা বড় প্রজেক্ট পেয়েছি, আমার কাজের জন্য 2-3 জন লোক দরকার। তখন সেক্ষেত্রে চাইলে আপনারাও যেতে পারবেন, আমাদের অনেক স্টুডেন্টরা এরকম কাজ করছে বা কাজ করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু ব্রেনে রাখতে হবে বোন, ভাই, সবাইকেই বলি যে যদি নিজেকে আসলে এখানে স্বপ্ন নিয়ে আসছেন, স্বপ্ন পূরণ করতে চাইলে সেখানে হচ্ছে লেগে থাকতে হবে। এবং আমি এই জন্যই বলি যে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে যে বড় ব্যাপার সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে কখনো সফল হইতে পারবেন না। তা আমরা আজকে ক্লাসটাতে এখন চলে যাই, এখন হচ্ছে এই স্ক্রিনটা শেয়ার করতে পারবেন কে? মোটামুটি ইন্টারনেট কানেকশন একটু ভালো আছে এরকম একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন, কি করতে পারবেন? স্যার আমি শেয়ার করব। হ্যাঁ রাজ, হ্যাঁ রাজ ভাই করেন ভাই। একটু একটু আমি দেখি এটা, হ্যাঁ এখন করেন ভাই। শেয়ার স্ক্রিন। স্যার আমি তো একদমই নতুন, গত ক্লাসের ভিডিওটা আমার কাজটা একটু করতে সুবিধা হতো স্যার। আচ্ছা আমি দিয়ে দিব আজকে, হ্যাঁ। আপনা হ্যাঁ আপা স্যার, হ্যাঁ যদি জি স্যার। নতুন না তা আমরা কি পুরান? হ্যাঁ আপনি পুরান। স্যার শেয়ার হয়েছে।
তো আজকে আমি লিড জেনারেশনের অ্যাডভান্স কিছু জিনিস আরো দেখাবো, আরো কিছু জিনিস আমি দেখাবো। এই প্রত্যেকটা লিড জেনারেশনের ক্লাস যদি কেউ নিজের নপদর করলে নিতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে লিড জেনারেশন আপনাকে আর কেউ ঠেকাইতে পারবে না। ওকে, তো আমরা আমাদের, আমি তো অসুস্থতার জন্য 4টা ক্লাস দেখতে পারি নাই, কি করব? মাথা মতো প্রবলেম ছিল আচ্ছা অনেক এটা কিছু। ক্লাসের পর একটু কথা বলি, ক্লাসের মাঝখানে আর কেউ কথা না বলি। তো এখান থেকে আজকে আমরা একটা টুলস এর ব্যবহার দেখবো, সেটা হচ্ছে কি আমাদের আচ্ছা আমি একটা ক্লায়েন্টের রিয়েল প্রজেক্টের মতো একটা প্রজেক্ট দেখাচ্ছি, যে আমার এমন একটা প্রজেক্ট ছিল, যে এমন একটা প্রজেক্ট ছিল আরো কয়েক মাস আগের। সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি আমাকে রফিং কোম্পানির ডাটা বের করে দাও, যে ইউএস এ যতগুলো রফিং কোম্পানি আছে সেই রফিং কোম্পানির আমাকে 1500 লিড বের করে দাও। তো সেইটা আমরা তো কয়েকভাবে করতে পারি, আমরা দেখছি যে আমরা হচ্ছে গুগল ম্যাপ থেকে নিতে পারি, আমরা হচ্ছে অ্যাপোলো থেকে ট্রাই করতে পারি। তো আমরা আজকে একটু দেখি যে এটা আরেকটা টুলস, এই টুলসটার ব্যবহারটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই। সেটা হচ্ছে আমি এখন এখানে লিখে সার্চ করবো যে রফিং কোম্পানি ইন ইউএসএ। একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এই কথা বললো না। রফিং কোম্পানি ইন ইউএসএ লিখে আমি এখান থেকে সার্চ করে দিছি, দেখেন। তো স্যার আমি যখন এখান থেকে সার্চ করে দিছি, সার্চ করার পরে আমরা সিম্পলি কোনো কিছু সার্চ করলে আমাদের ডাটাগুলো আমরা সার্চ করি, সার্চ করার পরে আমরা কোথায় যাই, সার্চ করার পরে আমরা চলে যাই হচ্ছে আমাদের গুগল ম্যাপসে, তাই না? আমরা এখান থেকে চলে যাব আমাদের এই যে গুগল ম্যাপসে, এই যে আমাদের এখানে ম্যাপসের যেগুলো আসছে এখান থেকে সি মোর বিজনেসে ক্লিক করব। তো দেখেন এই কোম্পানিগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে। এখন আমরা এখান থেকে কয়েকটা ভাবে ডাটাগুলো বের করতে পারবো, হ্যাঁ। কয়েকটা ভাবে বের করতে পারবো, কয়েকটা ভাবে বলতে একটা হচ্ছে, আপনারা তো সবাই এখন স্ক্রেপ করতে পারেন, তাই না? সবাই এখন স্ক্রেপ করতে পারেন না? জি স্যার পারি। তো আপনি যদি আপনার এই জন্যই তো বলছি যে কাজ করলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে। এখন আমি স্ক্রেপ করতেছি না, কিন্তু আমার কনসেপ্টটা একটু বুঝেন। কনসেপ্টটা হচ্ছে আপনারা তো এখন স্ক্রেপ করতে পারেন, তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রেপ করে ডাটাগুলো নিতে পারেন। স্যার স্ক্রেপ করে কিভাবে আমরা ডাটা নিব? স্ক্রেপ করলে আপনার তো স্ক্রেপ করলে কি কি তথ্য আমরা আমাদের স্ক্রেপ হয় সেটা তো সবাই জানেন, তাই না? যে এখান থেকে আমাদের কোম্পানি নেমটা স্ক্রেপ হয়, কোম্পানির ইটা আসে কি জানি কয়, ওই যে অ্যাডভান্স স্ক্রেপটা করতে পারলে ইমেলটাও চলে আসে বা ওয়েবসাইট আসে, ফোন নাম্বার আসে, এগুলা আসে না? এগুলা আসে, তো আসার পরে তখন আপনি একটা একটা করে ওয়েবসাইট খুলে খুলে আপনি বাকি কাজটা করবেন। বাকি কাজটা কি সেটা আমি দেখাচ্ছি। এখন আপনি স্ক্রেপ করেন আর না করেন এইভাবেও করতে পারবেন, আবার স্ক্রেপ করেও করতে পারবেন, আমি দুইটা ওয়ে বলে দিচ্ছি। এখন আমি হচ্ছে এখান থেকে এই ডাটাগুলো নেওয়ার জন্য আমি প্রথমে কি করব, এখান থেকে একটা এক্সটেনশনের ব্যবহার করব এবং একটা টুলস এর ব্যবহার করব। সেখানে আমাদের একটা অ্যাকাউন্টও খুলতে হবে, সেটা হচ্ছে কি স্নোপ.io। স্নোপ.io লিখে আমি এখান থেকে সার্চ করি আমাদের ব্রাউজারে। আচ্ছা, তো দেখেন আমরা যখন আমাদের সাইটটাতে আমরা স্নোপ.io দেখে সার্চ করছি, দেন হচ্ছে কি চ্যাটে আবার কে কি বলে ভাই, সরি স্যার লেট প্রেজেন্ট, রেজাল্ট দিয়েছি কি এখন? ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আমরা যখন আসছি, আসার পরে এখন এটাকে আমরা সিম্পলি কি করে দিব, সাইন আপ করব আগে। এই সাইটটা থেকে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, তো আমরা এখান থেকে কি করব, সাইন আপ একটা ক্লিক করে দিব। তো সাইন আপে যখন ক্লিক করছি, সাইন আপে ক্লিক করার পর আমরা এটাকে সিম্পলি সাইন আপ উইথ গুগল দিয়ে এটাকে আমরা সাইন আপটা করে নেই। ওকে, একটু খেয়াল করেন। দেন হচ্ছে আমরা আমাদের এই মেইলটাকে এখান থেকে ধরায় দিব, মেইলটাকে ধরায় দিয়ে এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে এখান থেকে আমাদেরকে বলতেছে যে রাজ ভাই তুমি তোমার ফোন নাম্বারটা দাও। তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা দিতে হবে, তার আগে আমরা বাংলাদেশটাকে এখান থেকে সিলেক্ট করে দিই, বাংলাদেশ। ওকে, আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করছি। এখান থেকে দেখেন +88 0 পর্যন্ত আসছে, এখন জিরোর পরের যে অংশটা সেটা দিব। ভাই আপনার ফোন নাম্বারটা এখানে লেখেন, আচ্ছা। 1 থেকে লিখবেন, হ্যাঁ, জিরো হ্যাঁ দিতে হ্যাঁ। হবে না, হ্যাঁ। হ্যাঁ দিছি। হ্যাঁ ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা সাইন মি আপ এটাতে একটা ক্লিক করব। করার পরে এখন তারা তাদের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে।
একটু ওয়েট করি। ওকে, এখানে আসার পর আমাদের কাছে তারা কিছু সার্ভে চাচ্ছে, কিছু জরিপ চাচ্ছে যে ইউর কোম্পানি নেম, যে তোমার কোম্পানি নামটা কি। তো আমরা আমাদের কোম্পানি নামটা দিই এখান থেকে, যে রিকভারি, রিকভারি 80। দেন বলতেছে বিজনেস টাইপ, যে তোমার বিজনেস টাইপটা কি। তা আমরা আমাদের যে কোনো বিজনেস টাইপ এখান থেকে দিতে পারি, আমরা দিই আইটি আউটসোর্সিং। বলছে কোম্পানি সাইজ কত, কোম্পানি সাইজ দিই আমরা 1 থেকে 10। ইউর ও ক্যাপশন, আমরা ও ক্যাপশন দিই এখান থেকে হচ্ছে, আমরা ও ক্যাপশনটা এখান থেকে কি দিব, সেলস, যে কোনো একটা দিলেই সমস্যা নেই। হোয়াট ইজ ইউর প্রাইমারি গোল, স্নোপডটাইও আমরা এখান থেকে দিই লিড জেনারেশন, যে আমাদের গোলটা হচ্ছে লিড জেনারেশন। দেন হচ্ছে গো টু মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে লেটস গেট স্টার্ট দিয়ে এগুলাকে আমরা সব ওকে করে দিচ্ছি। এখানে আমাদের যা যা চাচ্ছে এখান থেকে সবগুলাকে ক্লিক করে নেক্সট নেক্সট করে দিচ্ছি আর কি। মোটে 11টা নেক্সট চাচ্ছে আমাদের কাছে। গো ইট, ক্লিক হেয়ার, গট ইট। ওকে, ঠিক আছে, এখন আমরা তাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা তাদের ড্যাশবোর্ড থেকে আপাতত কাজটা করতেছি না, আমরা হচ্ছে যেটা করব এখন, তাদের এখানে দেখেন দুইটা এক্সটেনশন আছে, এই দুইটা এক্সটেনশনকে আমাদের অ্যাড করতে হবে। দুইটা এক্সটেনশন অ্যাড করার নিয়ম দুইটা। আপনারা তো একটা এক্সটেনশন এক্সটেনশন অ্যাড করার নিয়ম একটা শিখছেন, আর একটাও আছে, সেটাও আমি দেখাচ্ছি যে সেটাও কিভাবে করতে হবে। একটু জাস্ট ওয়েট করবেন এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ক্লাস। এখন আমরা এখানে ইনস্টল ইমেল ফাইন্ডার এটাতে একটা ক্লিক করে দিই। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা যথারীতি অন্য অন্য এক্সটেনশন গুলো যেভাবে ইউজ করি এটা কিন্তু এইভাবে করতে পারবো, কিন্তু অন্যটা কিন্তু অন্যভাবে একটু অ্যাড করতে হবে। একটু খেয়াল করেন, এখন এটাকে কি করবো, অ্যাড টু ক্রমে ক্লিক করার পরে এই যে অ্যাড এক্সটেনশন, এখান থেকে এগুলাই করবেন। এই যে দেখেন, আমি কেন বলছিলাম যে ডাটা এন্ট্রি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং শিখার প্রথম ধাপ। জি, ওই এক্সটেনশনটাকে আমরা অ্যাড করে নিছি, এক্সটেনশনটাকে আমি এখান থেকে পিন করে দিই। ওকে, এটা এক্সটেনশনটা অ্যাড করা ডান। এখন এক্সটেনশন কিন্তু আরেকটা আছে, এই যে দেখেন একটা বেগুনি কালারের এক্সটেনশন, সেটা নিয়েছি। এখন হচ্ছে এই যে হোয়াইট কালারের যে এক্সটেনশনটা এটাকে নিব। এখন স্যার এটাকে কিভাবে নিব, এটাকে একটু অন্যভাবে নিতে হয়। এক্সটেনশনটাতে আমি একটা ক্লিক করি। ক্লিক করার পর এখন সে আমাকে বলতেছে যে তুমি আমাকে ডাউনলোড করো। এই যে এখান থেকে আমরা কি করব, এটাকে ডাউনলোড করব, হ্যাঁ। তো এটাকে আমরা ডাউনলোড করব, জাস্ট সিম্পলি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড এক্সটেনশন জিপ ফাইল, এই যে দেখেন এখানে ডাউনলোড এক্সটেনশন জিপ ফাইল লেখা, এটাকে আমি অ্যাকসেপ্ট করে এখানে আমি ডাউনলোড ফাইলে ক্লিক করব। এটা আমাদের একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এই যে এটা কিন্তু একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। এখন এটার কাজটা আমরা কিভাবে করব স্যার, এখন দেখেন কাজটা কিভাবে করবেন, এটা কিভাবে অ্যাড করবেন। এখন এই ব্রাউজারটাকে একটু মিনিমাইজ করেন, এটা ডাউনলোড হওয়া ডান। ব্রাউজারটা মিনিমাইজ করে আমরা যাব আমাদের দিস পিসিতে। দিস পিসিতে যাওয়ার পর এই যে আমরা আমাদের দিস পিসিতে আসছি এবং ডাউনলোডসে আসি। আসার পর ওই যে এক্সটেনশনটা যে আমি মাত্র নামাইছি সেই এক্সটেনশনটা কিন্তু এটা, এই যে দেখেন এএলআই প্রসপেক্ট। এটাতে একটা রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পর এটা কি এখান থেকে আনজিপ অবস্থায় হয়েছে নাকি? হ্যাঁ, এটা তো এখানে দেখা যায় আনজিপ আকারে হয়েছে। আচ্ছা, তাহলে এটাকে মনে জিপ করার প্রয়োজন হবে না, আমরা একটু কাজ করে দেখি এখন। জিপ না হইলে তো আর দেখানো যাবে না। এটা মেবি এখান থেকে আনজিপ আকারে হয়েছে। আচ্ছা, এখন এটাকে আমরা অ্যাড করব। এখন এখান থেকে অ্যাড করব কিভাবে, আমাদের সেই এক্সটেনশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করেন। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে জাস্ট সিম্পলি কি করবেন, এখান থেকে এই যে ডেভেলপার মোড, এটা এটা অন করা আছে, এই অফ করা আছে, এটাকে জাস্ট এখান থেকে অফ করে দেন। এই যে অফ করে দেওয়ার পর দেখেন এখানে কিছু অপশন আসছে, দেখেন এই যে লোড আনফ্যাক্ট ফ্যাক্ট এক্সটেনশন আপডেট, এগুলা কিন্তু তখন ছিল না। দেখেন এই যে দেখেন, এই যে আমি যখন এটা অফ করে রাখি তখন কিন্তু এটা থাকে না। এই যে দেখেন এগুলা কিন্তু নাই। এটাকে যখন এখান থেকে অন করে দেই তখন কিন্তু আমার এই অপশনগুলো আসে, এই যে লোড আনফ্যাক্ট ফ্যাক্ট এক্সটেনশন আপডেট। এখন আমরা এখান থেকে কি করব, এই যে লোড আনফ্যাক্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা ওই যে আমাদের ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে যাওয়ার পর, আচ্ছা ডাউনলোডে তো আসছি কিন্তু এক্সটেনশনটা এখন দেখাচ্ছে না কেন, দেখেন আমি দেখতেছি। হুম।
আচ্ছা, ওনার এখানে হয়তো কোনো প্রবলেম আছে, আমি এটা এক্সট্রাক্ট করলে হয়ে যায়। হ্যাঁ, এখন এখন চলে আসবে। এখন আমরা এখান থেকে যাই, এখন আমাদের ব্রাউজারটাতে যাই। এখন আমাদের ব্রাউজারটাতে যাই এবং আমাদের এক্সটেনশন ফোল্ডারটাতে যাই। আমাদের এক্সটেনশনটা কোথায় ছিল? এই যে এখানে। এখন এখান থেকে আমরা লোড আনফেক্টে ক্লিক করি। লোড আনফেক্টে ক্লিক করে এখান থেকে আমরা এখন ডাউনলোডে যাই। এই যে ডাউনলোডে যাওয়ার পর এই যে এটাকে আমরা যে এক্সট্রাক্ট করছিলাম, সেই এক্সট্রাক্টটা কিন্তু এখানে চলে আসছে দেখেন। এখন এটাকে সিলেক্ট করে দিলাম, করার পর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। করে এটাকে, এখানে কি বলছে দেখেন, ডাউনলোড প্রসপেক্ট রিট্রাই দেখাচ্ছে, রিট্রাই দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটু আবার দেখি। লোড আনফেক্ট, লোড আনফেক্টকে এটাকে একটু ওপেন করেন। ওয়েট। আচ্ছা, এটা তাহলে কি প্রবলেম হচ্ছে বুঝলাম না। সিলেক্ট ফোল্ডার, আচ্ছা এখন আসতেছে, এখন আসতেছে। হ্যাঁ, ঠিক আছে। জাস্ট ওইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা নিয়ে আসলাম, এটাকে প্যাক করলাম আর কি। দেখি এখন এটা আসার কথা। ইউ আর ডুইং গ্রেট হেয়ার, ওয়েট, কন্টিনিউ, ওয়েট। ঠিক আছে, এইগুলা কিন্তু শিখতে হবে আপনাদের। হ্যাঁ, যে আনজিপ ফাইল, এই যে এটা কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গেছে এখানে দেখেন, এই যে সাদা, এই যে এলআই প্রসপেক্ট ফাইন্ডার, এই যে এটাকে অ্যাড হয়ে গেছে। আর ওই যে আমাদের ডেভেলপার মোডটা যে অন ছিল, এটাকে এখন অফ করে দিই, কারণ আমাদের কাজ শেষ। যখন এইরকম আপনাকে আনজিপ করা কোনো এক্সটেনশন অ্যাড করতে বলবে, তখনই এটাকে জাস্ট সিম্পলি এটাকে হচ্ছে অন করবেন, এখানে লোড আনফেক্টে যাবেন, আর ওই যে আনজিপটাকে কিভাবে জিপ করবেন সেটা তো দেখাইছি। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে সেটা আনজিপ হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে লোড আনফেক্টে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, যারা আগে থেকে প্রতিটা ক্লাস করছে তাদের আশা করি এটা প্রবলেম হওয়ার কথা না। কারো কি প্রবলেম আছে স্যার? বলেন, থাকলে বলেন। কারো মিউট কোনো করি কারো কোনো প্রবলেম আছে? আপনি কাজ ধরতেছেন কেন ভাই? না কারো কোনো প্রবলেম আছে বলেন। না স্যার, বুঝতে পারছি, লিঙ্কটা স্যার আমাদের গ্রুপে দিয়ে দিন স্যার। লিঙ্কটা দিতে হবে, লিঙ্কটা সার্চ করে বের করতে পারবেন না? স্নোপ ডট আইও স্যার লেখলেই তো চলে আসবে, স্নোপ ডট আইও, বাস। আচ্ছা, তারপরে আমি, আপনি যেতে বলছেন আমি স্যার দিয়ে একটা দিচ্ছি কথা লিঙ্ক। ছিল, বলেন। সেটা হচ্ছে ওই যে আপনি যে দিয়েছেন ওই কোম্পানি, আমরা রিকভারি আইডি কি সবাই দিব? হ্যাঁ, সমস্যা আর নাই, আপনি এটা যে একটা তথ্যগুলো ফর্মালিটি, আপনি আপনার ও নাম দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। ও, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি, হ্যাঁ, এখানে আর কিছু না। স্যার এই যে কাজটা দেখালেন স্যার, এটার জন্য কি লিঙ্কডইন ওপেন করে কাজ করতে হবে? না না, লিঙ্কডইন ছাড়াই আপনাদের টেনশন কমানোর জন্য আমি যত কিছু করতেছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার লিঙ্কডইনে কেউ যদি মেসেজ করে তো এটা কি সিন করব? অবশ্যই, কেন করবেন না? আচ্ছা, লিঙ্কটা কপি হচ্ছে না কেন বুঝতেছি না। আচ্ছা, লিঙ্কটা সবাই পারবেন, এখানে স্নোপ ডট আইও লিখে সার্চ করলে তো পেয়ে যাবেন, তাই না? হ্যাঁ এরপরে স্যার কেউ না দেখছি তো। পেলে আমাকে, আমাকে ফোন দিয়ে আমাকে বললেন যে স্যার আমি লিঙ্ক খুঁজে পাই না, আমি দিয়ে দিব লিঙ্ক। হ্যাঁ। জি স্যার, তাহলে স্যার না পারলে তখন দিব না আপনি হুম, মেসেঞ্জারে। অবশ্যই। তো ঠিক আছে, এখন ওকে। দেখেন আমাদের এই এক্সটেনশন এক্সটেনশন সবকিছু নামানো শেষ। এখন এখানে হচ্ছে আমাদেরকে এই স্নোপ ডট আইও থেকে এখন আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারবো। এখন কিভাবে ডাটা কালেক্ট করবো? আমরা আমরা দেখেন এখানে 50টা ক্রেডিট পাইছি। আমরা এখান থেকে 50টা ক্রেডিট পাবো, বা এর চেয়ে বেশি ব্যবহার করতে হলে, অর্থাৎ প্রতি মাসে আমাদেরকে 50টা করে ক্রেডিট দিবে। এখন এটার জন্য ভাবতে হবে না, আপনার যদি 10টা মিল থাকে, একটাতে 50 টাকা করে, 50টা করে হইলে 10টাতে 500টা, এরকম। আর এরকম প্রথম যারা কাজ পায় তখন আপনার সহপাঠীরা আপনাকে হেল্প করবে, তাদের এখান থেকে ক্রেডিট খরচ হবে, এইভাবে করতে হয়। হ্যাঁ, এগুলা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এখন আমি এখানে আসি যে রোপিং ইউএসএ। এখন এই যে এখানে লেখা আছে ওয়েবসাইট, আমি ওয়েবসাইটটার উপর একটা রাইট ক্লিক করব কার্সরটা নিয়ে, করে এখানে ওপেন লিংক নিউ ট্যাবে এটাকে ওপেন করব। এই যে এটা কিন্তু এখান থেকে ওপেন হয়েছে দেখেন, ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করার পর এটা ওপেন হয়েছে। এখন আমরা ডাটা নিব এখান থেকে। ডাটা নেওয়ার জন্য গুগল শিটে কিভাবে ডাটা নিতে হয়, সাজাইতে হয়, এগুলো তো আপনারা পারেন, এটা তো আমার হিসাবে দেখানো দরকার নাই। তারপরে কি দেখাবো নাকি বলেন, নাকি মুখে বললেই বুঝবেন? কথা বলেন। স্যার দেখা দেন স্যার। হ্যাঁ স্যার একটু কষ্ট লাগে অনেক। হ্যাঁ, কঠিন লাগে? কি বললেন বুঝলাম না।
না, বলতেছি মানে দেখলে তো মনে হয় সহজ, কিন্তু করতে গেলে তো না, হুঁচট খাইতে গুগল খাইতে। শিটে কিভাবে নিবেন এইগুলা, এগুলা তো অনেক কয়েকটা ক্লাসে তো এগুলা করে নিতেছি। যে এখানে কি কি নিবেন, কোম্পানি নেম নেন, কোম্পানি হ্যাঁ স্যার, নেম নেন এগুলো। না? তো এগুলা জি। এগুলার স্যার কথাই এগুলো বলতেছিলাম পারবো। আমি। এগুলা তো সবাই পারবেন। জি কোম্পানি স্যার, নেম ইনশাল্লাহ। নেন, তারপরে কি নেন, ওয়েবসাইট নেন। তো এগুলা সাইট। আসলে এত কইরা কেউ দেখাবে না, তারপরে আমি দেখাচ্ছি, হয়তো কয়েকজন এখানে কনফিডেন্স পায় না, এই জন্য আমার দেখাইতে হয়। হ্যাঁ, কারণ ওই সময়টা অন্য কিছু দেখাইলে আরো বেশি কাজে লাগে। কোম্পানি নেম লাগে, এরপরে কি লাগে, কোম্পানি, এটা তো আপনারা জানেনই, ওয়েবসাইট। কি বলেন, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, তারপরে কি লাগে, ইমেল, ফোন নাম্বার। কোম্পানি ইমেল লাগে, কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেগুলা লাগে, তাই না? ক্লায়েন্ট যা জি স্যার। চাইবে আর কি। স্যার এখানে অ্যাড্রেস দিতে হবে স্যার, কোম্পানি অ্যাড্রেস। ক্লায়েন্ট বললে দিতে হবে, না বললে নাই, সমস্যা কি? অ্যাড্রেসটা আপনি বাইরে করে শিখছেন, শিখেন নাই? জি স্যার। নাকি শিখেন নাই? কে শিখেন নাই বলেন তো আমাকে, স্যার আমি শিখি নাই। না স্যার, শিখছি তো, অ্যাড্রেস বের করতে পারি। তার বাসায় যে আমি শিখাই দিয়ে আসি, কি বলেন? স্যার স্যার এটার কোম্পানির ফাঁকে নামটা ফাঁকে ভুল একটা হয়েছে কথা। মনে হয় স্যার, হ্যাঁ, কোম্পানির নামটা ভুল হয়েছে সম্ভবত। ভুল হইলে হোক গা, আপনি বুঝে নিলে হবে। আচ্ছা ঠিক আছে স্যার স্যার, এর থ্যাংক ইউ। ফাঁকে একটা প্রশ্ন ছিল স্যার বলেন। করা- কোম্পানি ওয়েবসাইট, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এই যে ইমেল এক্সট্রাক্টর যেগুলো আমরা নাম এই ক্লাসে একটা, যখন যে ক্লাসে যেটা আমরা ইনস্টল করব ওটা কি একবার হয়ে যাবে না, যখন কাজ করব তখন আবার নামাইতে হবে, করতে হবে? একবারই তো, সারা জীবনের জন্য যতদিন ল্যাপটপ আছে আপনার কাছে ততদিনই এটা রাখবেন। স্যার কোম্পানি ওয়েবসাইট একবার লেখা হয়েছে। ও, লেখা হয়েছে, এই যে সবাই একবার কথা বলতে করলে হয়ে বলতে যাবে না? বলে ফেলাই আর কি। হ্যাঁ, একবার করলে হয়ে যাবে। তারপরে কি লিখবো এখান থেকে, কোম্পানি ওকে স্যার। ফোন। ইমেল বা ফোন। হ্যাঁ, ইমেল তো নিছি, এরপরে কোম্পানি ফোন নাম্বার, ফাউন্ডেড, অ্যাড্রেস। কোম্পানি ফাউন্ডেড, তাই না? স্যার রিভিউ তো দেওয়া লাগে নাকি? রিভিউ লাগবে না, রিভিউ তো চাই না, চাইলে তো কিভাবে, এটা তো এক্সট্রাক্ট করলে চলে, ইয়া করলে, এই যে হুম। স্ক্রেপ করলে চলে আসে, এগুলো তো শিখাইছি নাকি? এটা তো জি জাস্ট আমি স্যার। ফর্মালিটির জন্য লিখতেছি, এগুলো তো আমার লেখা উচিত না, কারণ এগুলো সব শিখানো হয়েছে। তারপরও এখন লিখতেছি কোম্পানি ফাউন্ডেড, ডিটা আসতেছে না কেন আমার? হ্যাঁ, আসছে, আবার দুইবারও চলে আসছে। তারপরে কি, কোম্পানি রেভিনিউ, তাই না? তো এগুলা যা যা চাইবে আর কি, জাস্ট এইভাবে তো সাজাইতে পারবেন, যা যা চাইবে সাজাইতে পারবেন না বলেন তো? স্যার হ্যাঁ পারবো বায়োডাটা ইনশাল্লাহ। এখানে সবকিছু দিয়ে দেবো না, ইন ডিটেলস? হ্যাঁ, বায়ার তো সব দিয়ে দিবে, তো সেগুলো আই নাকি শুধুমাত্র এই কলাম গুলা সাজাইবেন? নাকি এটা এটা পারবেন না? এটা তো কয়েকবারে দেখানো হয়েছে নাকি? স্যার এটা পারা যাবে তো স্যার, এটা হুম। পারবো না কেন? তারপরে হচ্ছে এখান থেকে পার্সন নেম, এখান থেকে আমরা কি নিব, পার্সন নেম। নেম। স্যার এখন আমি একটা প্রশ্ন করতে পারি পার্সন স্যার? নেমটা ফার্স্ট নেম লাস্ট নেম আকারেও চাইতে পারে, আমি এখন ফার্স্ট নেম লাস্ট নেম লিখতেছি না, আমি একবারে দিলাম আর কি। বলেন বলেন, প্রশ্ন করেন। স্যার ওই যে স্ক্র্যাপ, যে কাজটা আজকে দেখাচ্ছে স্যার, এর আগে তো স্যার স্ক্র্যাপ যখন দিছেন তখন ওই যে কোম্পানি নেম, ওয়েবসাইট যা যা ছিল সব এখানে চলে আসছে, তো আজকে যে ম্যানুয়ালি লিখে দিতেছেন স্যার, এটার কারণটা কি? এখানে এখন আমরা লিড জেনারেশন করতেছি, পার্সনের ডাটা বের করব। আমি কি বলছিলাম, আমি প্রথমে ক্লাসের শুরুতে কি বলছি, কথা বুঝেন আগে। হুম। ক্লাসের শুরুতে বলছি কোম্পানির যে তথ্যগুলা, এই তথ্যগুলা আমরা ম্যানুয়ালি করার দরকার নেই, সেটা স্ক্রেপ করে বের করে ফেলবো। কতটুকু, এই যে কোম্পানি ফোন নাম্বার পর্যন্ত, অর্থাৎ কোম্পানি ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার পর্যন্ত স্ক্রেপ করা শিখাইছি না, প্রথমেই তো বলছি, বলছি না? জি। জি স্যার। এর এখন বাকি ম্যানুয়ালি বের করতে হবে, কোনটা ম্যানুয়ালি বের করতে হবে, পার্সনের ডাটাগুলা। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। কথা কি বলছি বুঝছেন সবাই, নাকি জি স্যার, মাথার জি উপর স্যার স্যার, দিয়ে গেছে? প্রথম সাউন্ডে তিনটা একটু ওইটা ওইখান সমস্যা থেকে হচ্ছে। আসবে, বাকিগুলো ম্যানুয়ালি আগে যেরকম লিখছিলেন এখন এগুলো বের করে লিখতে হবে। আচ্ছা, আমার কিবোর্ডে সমস্যা হচ্ছে নাকি? স্যার সাউন্ডে সমস্যা সাউন্ডে হচ্ছে আজকে সবাই? সমস্যা হচ্ছে। সবাই জি সমস্যা স্যার। হচ্ছে? না স্যার, না আমার তো স্যার, ক্লিয়ার। আমি এত দামি নেটওয়ার্ক ব্যবহার করে যদি আমার সাউন্ডের সমস্যা হয় তাহলে কই যাব? না আমি পাইলাম মাইক্রোফোনে স্যার, তাই বললাম স্যার। ও, হয়তো আপনার এখানে সমস্যা হতে পারে বোন। আচ্ছা স্যার। স্যার এগুলা কাজে মনে হয় নেটের স্পিড প্রচুর লাগে না স্যার? আমি তো শুধু এগুলা কাজ করি না, আমি তো অন্য কাজ করি, আপনাদেরকে তো দেখাইছিলাম, দেখাইছি না কিছু? জি স্যার। তাহলে আমার আমার এত স্পিড সারাক্ষণে বলা। থাকে তারপরেও স্যার নেট অনেক স্লো হ্যাঁ, কাজ করে কাজের সময়। মাঝে মাঝে স্লো হইতে পারে, সেটা স্বাভাবিক, তাই না? স্যার, স্যার একটা কথা বলতাম, যদি সবাই কিছু। যদি এরকম কথা বলেন তাহলে আমি ক্লাস বন্ধ করে শুধু সবাই কথা বলি, শুনি, বলেন, আধা ঘন্টার জন্য ক্লাস অফ, যে যা পারেন বলেন।
কেউ কি একবার চুপ করছেন? এই পুরোটা ক্লাসেই তো কেউ না কেউ শুধু বলতে আছেন বলতে আছেন। আমি বারবার বলছি যে ক্লাসটা শেষ করি, তারপরে যে যত পারেন প্রশ্ন করেন আমাকে। সবাই হোস্ট করে রাখেন স্যার, নোট করে রাখো, লাস্টে প্রশ্ন করবে। শোনেন, একটা কথা বলি, এই ডাটা এন্ট্রির পরে তো ডাটাগুলো আমাদের দরকার। তো এখন আমি তো বলে দিছি যে প্রথমে কোম্পানির তথ্যগুলো চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে স্ক্রেপ করতে পারি। স্ক্রেপ করে শুধু তাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা থাকবে, ধরেন এটা স্ক্রেপ করলেন, স্ক্রেপ করলে এখন কোম্পানির তথ্যগুলো তো একটু পর্যন্ত চলে আসবে, অর্থাৎ কোম্পানির নাম, ওয়েবসাইট, ইমেল, কোম্পানি ফোন, এগুলো একটু পর্যন্ত চলে আসবে। বা ইমেলটা না আসলে ইমেলটাকে আমরা এখন বের করতে পারবো। কিভাবে বের করে আমরা আমরা দেখবো। তো জাস্ট ওয়েবসাইট লিঙ্কে একটা ক্লিক করবেন। ধরেন আপনার ওয়েবসাইটটা যখন আসবে তখন ওয়েবসাইট লিংকে ক্লিক করার পরে, সাপোজ আপনি ওয়েবসাইট লিংকে ক্লিক করছেন, এই যে ওয়েবসাইটটা এইভাবে ওপেন হইলো। এখন এখান থেকে আমরা বাকি তথ্যগুলাকে নিব। এখন বাকি তথ্যগুলাকে কিভাবে নিব? এখন দেখেন, আমি আমার এই যে এক্সটেনশনটা আমি নামাইছি, এখানে দুইটা এক্সটেনশন নামাইছি, একটা হচ্ছে বেগুনি রঙের। এখন এই এক্সটেনশনটাতে আমি একটা ক্লিক করি। এখানে আমার বেগুনি রঙের যে এক্সটেনশনটা আছে এটাতে আমি একটা ক্লিক করে দিই। একটু দেরি করতেছে হয়তো, ওনার এখানে নেট প্রবলেম না আমার এখানে প্রবলেম। কি হইলো? কার্সর ঠিক করে কাজ করে না, একটু ওয়েট করেন। দেন হচ্ছে আমরা এই এক্সটেনশনটাতে একটা ক্লিক করি। এটার সমস্যাটা কি? এই যে এখন আসতেছে দেখেন, এক্সটেনশনটাতে ক্লিক করছি, এখন এটা একটু সার্চিং হচ্ছে। হ্যাঁ, এখান থেকে এটা একটু সার্চিং হচ্ছে। সার্চিং হওয়ার পর ব্যাপারটা দেখেন, আমরা ওই যে কয়েকটা দিন আমরা ইমেল খুঁজছি না বিভিন্ন এক্সটেনশন দিয়ে, শুধু আমাদের ওয়েবসাইটের জন্য, যে ওই যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনও তো আপনারা ইউজ করছেন, করছেন না? ইমেল এক্সট্রাক্টর দিয়েও তো আমরা ইমেল খুঁজছি, খুঁজছি না বলেন তো? জি স্যার, জি স্যার। সবাই ইমেল এক্সট্রাক্টর দিয়ে খুঁজছি, কিন্তু এখানেও আমরা কোম্পানি মেইলটা পাইতে পারি। দেখেন মজার ব্যাপারটা দেখেন, এখানে এই কোম্পানি সবগুলা মেইল আমাদেরকে দিয়ে দিছে। সবগুলা মেইল বলতে কি, এই যে প্রথম যে মেইলটা দেখেন, info@rofing.roffingusa.com, এটা কি পার্সনের মেইল নাকি কোম্পানি মেইল, কে বলতে পারবেন? কোম্পানি মেল, কোম্পানি। এটা হচ্ছে কোম্পানি মেইল। কারণ কোম্পানি মেইলগুলা টাইপ কি হয়, কোম্পানির মেইলগুলা টাইপ হয় যে ইনফো থাকে অথবা অ্যাডমিন থাকে, তারপরে @ দিয়ে সেই কোম্পানির নামটা থাকে। যেমন এই কোম্পানির নাম কি, রফিং ইউএসএ না? তো দেখেন এখানে info@rofing.usa, আর আর বাকিগুলা কি? এখানে একটা শুধু আছে, হ্যাঁ, আর পার্সোনাল। আর বাকিগুলা কি, বাকিগুলা সবগুলোই পার্সোনের। দেখেন বাকিগুলোর পার্সোনাল। মধ্যে নাম লেখা, তারপরে হচ্ছে রফিং ইউএসএ, এই যে মানুষের নাম লেখা তারপরে রফিং ইউএসএ। তার মানে আমরা কোম্পানির মেইলটা এখান থেকে পেয়ে গেছি, তাই না? জি। কোম্পানির জি। মেইলটা এখান থেকে পেয়ে গেছি। আমরা কি করব, এখান থেকে কোম্পানির মেইলটাকে এখান থেকে কপি অ্যাড করব। টু লিস্টটা কি? সব দেখাবো, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখান থেকে কোম্পানির মেইলটাকে কি করব আমরা, এটা এখান থেকে নিয়ে যেতে পারবো। আর যদি অ্যাড টু লিস্টটা হচ্ছে কি, আপনি যদি এখান থেকে অ্যাড টু লিস্টে ক্লিক করেন, তাহলে এটা কি হয়ে যাবে, আপনার একটা এই যে নিউ প্রসপেক্ট লিস্ট, এটা একটা লিস্টের মধ্যে সব সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আমরা আমরা আসতেছি, জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন এই যে কোম্পানির মেইলটা নিয়েছি, কোম্পানির মেইলটা নিয়ে কি করব, জাস্ট আমাদের শীটের মধ্যে নিয়ে কোম্পানির মেইলটাকে এখান থেকে কোম্পানির মেইলের করে বসায় দিব। এই যে কোম্পানির মেইলটা এখান থেকে বসায় দিলাম, এই যে পেস্ট। তারপরে আবার আমার এখানে যাই। আচ্ছা, এইভাবে বারবার আসতে গেলে আবার এক্সটেনশনে ক্লিক করতে হবে। আপনারা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হন, তাহলে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। এখন দেখেন, এই যে এখানে কোম্পানির লিঙ্কডইনের ইউআরএলটা দেওয়া আছে না, দেখছেন, খেয়াল করছেন? জি। জি এখানে স্যার। লিঙ্কডইন আচ্ছা, নিতে হলে দেখা কি যাচ্ছে। লিঙ্কডইনে ঢুকতে হবে, নাকি এটাতে আমরা রাইট ক্লিক করলে এখানে কপি লিংক অ্যাড্রেস চলে আসছে? এই কপি যে লিঙ্ক কপি অ্যাড্রেস। চলে। তাহলে তার তার লিঙ্কডইনে ঢুকার কোনো দরকার আছে আমার? না। না। লিঙ্কডইনে ঢোকার দরকার নাই। আচ্ছা, এখান থেকে তার মানে আমি লিঙ্কডইন পাইলাম, কোম্পানির নাম পাইলাম, পাইছি না, কোম্পানির নামটাও পাইছি, লিঙ্কডইন পাইছি, কোম্পানির নাম পাইছি। একসাথে অনেকগুলা কপি পেস্ট কিভাবে করতে হয় সেটা তো শিখাইছি, শিখছেন না? সেটা তো জি করতে স্যার। পারিনি, একটু হুম। দেখে দিন। দীপ্ত অ্যাপ। দেন হচ্ছে দ্বিতীয় জি। অ্যাপ ছাড়াও তো শিখাইছি, শিখাই নাই? উইন্ডোজ ভি। জি স্যার। হ্যাঁ, এরপরে প্রসপেক্টে ক্লিক করে দেখেন, এখানে প্রসপেক্টে ক্লিক করেন। এই যে প্রসপেক্টে ক্লিক করলে কি হয় দেখেন, ওই যে অ্যাড টু লিস্টের কথা বলছি, এখন ক্লায়েন্ট তো আপনাকে বলবে প্রতিজন কোম্পানি থেকে একজনের ডাটাটা নিতে, তাই না?
আপনি যখন অ্যাড টু লিস্টে ক্লিক করবেন তখন একটা লিস্টের মধ্যে কি হবে, ওই যে আপনি অ্যাপোলোতে কাজ করছেন বা আমাদের স্ক্র্যাপ.io তে কাজ করছেন, তখন দেখছেন না অ্যাড টু লিস্টে কিভাবে নিতে হয় বা একটা লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, দেখছেন না? মনে নেই স্যার। আচ্ছা, মনে হ্যাঁ না স্যার থাকলে আর আমার দেখছি। কিছু করার নাই। আপনারা বাকিরা কথা বলেন না কেন? আপনারা কি লিস্ট ক্রিয়েট করেন নাই অ্যাপোলোতে বা জি হচ্ছে স্যার, অ্যাড আমাদের টু স্যার লিস্টে স্ক্র্যাপ ক্লিক করছি করার স্যার পরেই তো করছি। স্যার ওইখানে ইয়ে ওই হয়। লিস্টে চলে যায় না? এটা এই যে অ্যাড টু জি লিস্টে স্যার। ক্রিয়েট করছি, এটা একটা লিস্টে চলে যাবে। আচ্ছা, এই বাবু আমরা নিব না। এখন ব্যাপারটা দেখেন, এখান থেকে এই যে এরা হচ্ছে কি কোম্পানির পার্সন, এই লোকে কোম্পানির কোন পজিশনে আছে দেখেন। সে আছে কোম্পানির সিইও, তাই না? দেখছেন কোম্পানির সিইও হিসাবে আছে। তো এটাকে আরো বিস্তারিত নিতে হলে আপনি কি করতে পারেন, এখান থেকে জাস্ট এই যে কোম্পানির নামটার উপরে একটা ক্লিক করেন। এই যে কোম্পানির নামটার উপরে একটা ক্লিক করলে পুরোপুরি সব তথ্য আমাদেরকে দেখাবে। দেখেন আমি কোম্পানির নামের উপরে ক্লিক করছি জাস্ট। এখন নামের উপরে ক্লিক করার পরে এটা একটু সার্চিং হচ্ছে, একটু খেয়াল করেন। এই যে দেখেন কোম্পানির সব তথ্য চলে আসছে, আসছে না? দেখেন কোম্পানির লোকেশন আসছে, জি কোম্পানির স্যার। লোকেশন আসছে, কোম্পানির সিটি আসছে, কোম্পানির ফাউন্ডেড কত সালে সে ফাউন্ডেড হয়েছে সেটা আসছে, কোম্পানির ওয়েবসাইটের ইউআরএলটা আসছে, আসছে না স্যার? তারপরে জি স্যার। কোম্পানির হেডকোয়ার্টার ফোন নাম্বার, মানে কোম্পানির ফোন নাম্বারটাও আসছে, কোম্পানির ইন্ডাস্ট্রি কি টাইপের ইন্ডাস্ট্রি সেটাও আসছে, যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, কোম্পানির সাইজ কত আসছে। তার মানে কয়টা তথ্য এখানে আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। শুধু কোম্পানির তথ্য আছে কয়টা? সাতটা, তাই না? তাছাড়া এখন ক্লায়েন্ট আমাকে কি বলছে, তুমি আমাকে কি করে দাও, তাদের কোম্পানির একজনের তথ্য বের করে দাও। তো একজনের তথ্য বের করে দাও, যে তুমি আমাকে সিইও তথ্যটা বের করে দাও। তো আমি তো এটাকে অ্যাড টু লিস্ট করে নিছি, এই জন্য এই মেলটা এখানে শো করতেছে, কিন্তু বাকি মেলগুলো কি শো করতেছে দেখেন তো? কথা বলে না। না না স্যার, স্যার, না 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 স্যার। এখন না। এটা কেন শো করতেছে? এটা ওই যে তখন আমি অ্যাড টু লিস্টে ক্লিক করে দিছি এই জন্য শো করতেছে। তার মানে আমার একটা ক্রেডিটও অলরেডি কেটে নিছে। তো এখান থেকে এই বাকি এই কোম্পানি যতজন এমপ্লয়ি থাকবে এই এমপ্লয়ি গুলো এইভাবে শো করবে। করার পরে আপনি যখন অ্যাড টু লিস্টে ক্লিক করবেন, করার পরে সেই ব্যক্তির কি হবে, অ্যাড টু লিস্টে ক্লিক করার পরে সেই ব্যক্তির ইন্ডিভিজুয়ালি ডাটাটা এখান থেকে বের হয়ে যাবে। এই যে দেখেন সেই ব্যক্তির ইয়াটা এখান থেকে সার্চিং হচ্ছে। এখন দেখেন ওই যে সিইউর নামের উপরে আমি ক্লিক করার পরে এই সিইউর তথ্যগুলো এখন এখান থেকে, এই যে দেখেন এই যে লিস্টের মধ্যে এটা যে আসছিল সেই লিস্টটা এখানে দেখছেন, এটা হচ্ছে সেই লিস্টটা। এই যে দেখেন তার মেইলটা আমরা পাইছি, পাইছি না? তার মেইল পাইছি, তার নাম পাইছি, আর তার লিঙ্কডইন তো আমরা প্রথমেই দেখছিলাম যে তার লিঙ্কডইনটা আমরা পাইছি, পাইছিলাম না? বলেন তো, জি স্যার। স্যার। মনে আছে নাকি ভুলে গেছেন বলেন? না স্যার, লিঙ্কডইন তো ওই যে কোম্পানির নামের পাশে ছোট্ট করে লেখা ছিল, তখন কপি লিংক অ্যাড্রেস করে নিছে। হুম, গুড গুড গুড। হ্যাঁ, তার মানে এইভাবে হচ্ছে কি, আমরা যদি আমাদেরকে সিইও বলে সিইও, অথবা আপনি এই যে এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে যে আপনি সার্চ করতে পারেন। সাপোজ আপনার দরকার হচ্ছে প্রেসিডেন্ট, আপনি এখানে কি সার্চ করবেন? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। এখান থেকে আপনি প্রেসিডেন্ট লিখে সার্চ করেন। প্রেসিডেন্ট লিখে এখান থেকে সার্চ করলে যদি এখানে কেউ প্রেসিডেন্ট থাকে তার তথ্যটা এখান থেকে চলে আসবে। যেখানে আমি প্রেসিডেন্ট লিখে সার্চ করলাম, এই যে আচ্ছা এই যে দেখেন প্রেসিডেন্ট আইসা গেছে। এখন দেখি প্রেসিডেন্ট এখানে আসেনি কেউ। এখন প্রেসিডেন্ট থাকলে প্রেসিডেন্টের ইয়েটা চলে আসবে। এখন সার্চে ক্লিক করেন। তার মানে দেখেন এখানে যে প্রেসিডেন্ট আছে, এই যে দেখেন ফাউন্ডার প্রেসিডেন্ট, ওই লোকটা চলে আসছে না আমাদের কাছে, বলেন তো? জি স্যার। জি স্যার। এখন আমরা এর মেলটা বের করতে হলে কি করতে হবে স্যার? জাস্ট এখান থেকে কি করব, অ্যাড টু লিস্ট। এই যে অ্যাড টু লিস্টে একটা ক্রিয়েট করবো। এখন লিস্টের তো আমরা কোনো নাম দেই নাই, তাই না? না। লিস্টের নাম এই যে এখানে একটা ডিফল্ট নাম চলে আসে, নিউ প্রসপেক্ট লিস্ট। আপনি নাম না দিলে এটা চলে আসবে, যে এটাকে ধরায় দিলাম। এই যে এটা অ্যাড টু লিস্টের লিস্ট হয়ে গেছে। এখন তার এই যে মেলটা এখান থেকে বের হয়ে যাবে। এই যে দেখেন তার মেলটা এখান থেকে, তার মেলটা কি হয়ে গেছে, এই যে এখান থেকে তার মেলটাও বের হয়ে গেছে। বের হয়েছে না তার মেলটা? দেখেন তো, জি স্যার। তার মেলটা এখান থেকে বের হয়ে গেছে। স্যার, অ্যাড টু লিস্ট যে কয়টায় আমি ক্লিক করব, ক্রেডিটও কেটে নিবে, প্লাস সব ইনফরমেশন মানে যেগুলো চাচ্ছে এগুলো আসবে না হ্যাঁ, স্যার? মানে সেগুলা যাচ্ছে, সবটাই হ্যাঁ। অ্যাড টু লিস্টে ক্লিক করতে এই হবে। যে তার নাম আসছে, তার মেইল আসছে, তার পজিশন আসছে, দেখছেন? জি স্যার। আর তার লিঙ্কডইনটা তো আমরা ওই যে এখানেই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিঙ্কডইনটা তো আমরা এদিক থেকে নিতে পারি। এই যে এটাতে ক্লিক করেন। এই যে এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখছি না যে তাদের লিঙ্কডইন গুলো চলে আসতেছে। দাঁড়ান, কোম্পানি লিঙ্কডইনও আছে, পার্সোনাল লিঙ্কডইন। এই যে এখান থেকে প্রসপেক্টে যান। কোথায় যাব? প্রসপেক্ট। প্রসপেক্টে। এই যে প্রসপেক্টে যাওয়ার পর এই যে ইলিয়াস ব্যাকম্যান, এই যে এখানে তার লিঙ্কডইনের আইকনটা আছে না, দেখছেন?
তা জি। হচ্ছে এই যে ব্রাইন টাইস, এই যে তার লিঙ্কডইনটা আছে না, অথবা এখানে ক্লিক করলে তার প্রোফাইলটা এখান থেকে ওপেন হবে, এই যে তার লিঙ্কডইনটা দেখছেন। এখন তার লিঙ্কডইনের ইউআরএলটা কি করবো, এখান থেকে জাস্ট কপি করব, কপি করে কি করব, জাস্ট ওই যে স্যার আমরা আমাদের, লিঙ্কডইন অ্যাকাউন্টের জন্য কি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে বাধ্যতামূলক? আমি কারে কি বলতেছি এখানে, যদি তার লিঙ্কডইনটা এখানে প্রোফাইলটা দেখায়, ক্লাসের শুরুতেই তো বলছি যে তাদের যদি প্রোফাইলটা দেখায় তাহলে কি আর লিঙ্কডইনে ঢুকার দরকার আছে? না, হ্যাঁ স্যার। এই আমি যে সেটা এখানে, বল। এখানে যদি আমি হচ্ছে দেখেন, এখানে দেখেন তার এই যে লিঙ্কডইন আইকনটা দেখাচ্ছে, এটাতে রাইট ক্লিক করলে এখানে কপি লিংক অ্যাড্রেস আছে না, তাহলে আর তার প্রোফাইলে ঢোকার কোনো দরকার আছে? না না স্যার। না না। তাহলে কি তার লিঙ্কডইনটা আমার এখানে চলে আসছে না? জি। এখন আমি কি করব, জাস্ট শিটে নিয়ে সবগুলাকে এখান থেকে সুন্দরভাবে কি করে দিব, এখান থেকে পেস্ট করে দিব। এখন জানি না ওনার এগুলা সেটিং করা আছে কিনা। ঠিক আছে। এই যে ওনার এটা সেটিং করা নাই, এই যে টার্ন অন করে দিলে ওনার এটা সেটিং হয়ে যাবে। এখন উইন্ডোজ বিতে যা যা ক্লিক করবে ওইখান থেকে নিয়ে আসতে পারবে আর কি। এখন এখান থেকে পার্সোনাল লিঙ্কডইনের জন্য কি করবেন, এখানে আরেকটা ঘর বানাবেন, পার্সোনাল লিঙ্কডইন। এখানে আরেকটা ঘর বানাবেন, শুধু কি পার্সন একটা কলাম নিতে লিঙ্কডইন। হবে। হ্যাঁ, পার্সন লিঙ্কডইন। যখন আমরা ইমেল এক্সট্রাক্টর দিয়ে ইমেল পাবো না, তখন আমরা যদি এখন এই স্নোবিতে ক্লিক করি তাহলে তো আমাদের ইমেল পাওয়ার একটা সম্ভাবনা থাকে, থাকে না? বলেন তো। জি। এখন এখান থেকে কি জি করব, স্যার। এই যে পার্সোনাল লিঙ্কডইনে ক্লিক করে পার্সোনাল লিঙ্কডইন ইউআরএলটাকে এখান থেকে বসায় দিব। তারপরে পার্সনের ইমেল না আমরা পাইছিলাম, পাইছি কিনা বলেন তো? পার্সনের মেইলটা আমরা পাইছিলাম না? জি স্যার। পার্সনের মেইলটাও আমরা এখান থেকে পাইছিলাম কই, এই যে এখান থেকে। এটা কি পার্সনের মেইল না? এই যে জি এটা, জি এই যে এখানে জি স্যার। এটাতে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, এখান থেকে কপি হয়ে যাবে। কপি হয়ে গেল। তারপরে এখান থেকে কি পার্সনের নেম, তারপরে পার্সনের নেম, এটা হচ্ছে পার্সনের নেম। এই যে পার্সনের নেমটাও কি করবো আমরা এখান থেকে, পার্সনের নেমটাকেও কপি করব। তারপরে এটা কি পার্সনের টাইটেল, টাইটেল না, বা জি, জব পজিশন, ফাউন্ডার। তাই না? তাহলে এখান থেকে কি করব, তার টাইটেলটাকে এখান থেকে কি করব, কপি করব। আর এগুলা কি, বাকিগুলা কি কোম্পানির তথ্য, এটা কি কোম্পানির নাম, তাই না? এই কোম্পানির নামটাকে এখান থেকে কপি করব, কারণ ওই যে আমাদের তো একসাথে অনেকগুলা কপি পেস্ট করার সিস্টেম আমরা জানি, তাই না? এই যেটা কি কোম্পানির লোকেশন। মাথার উপর দিয়ে যাচ্ছে কারো, একটু বলেন। না স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি লোকেশনটা স্যার। এখান থেকে কপি করব, তার সিটিটাকে এখান থেকে কপি করব, এই যে তার স্যার সিটিটাকে এটা কি কপি করব। উইন্ডোজ এস এর ব্যবহার? মানে আপনি উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি। উইন্ডোজ ভি স্যার, এটা একটু দেখেন, আমি ক্লাসটা একটু দেখি নাই বা জানি না স্যার। এটাই তো সমস্যা। আচ্ছা, এই যে কপি করলাম। আপনি উইন্ডোজ ভি তে ক্লিক করলে এখানে দেখবেন টার্ন অন নামে একটা অপশন আছে, শুধু এখান থেকে টার্ন অন করে দিবেন তাহলেই হবে। এখনই দেখেন, এই যে ওয়েবসাইটে ক্লিক করে এই তাদের এটাও কপি করলাম। তারপরে ইন্ডাস্ট্রি টাইপ কি, কনস্ট্রাকশন, এটাও কপি করলাম। তারপরে হচ্ছে কোম্পানি সাইজ কত, 11 থেকে 30। এই যে কোম্পানি সাইজটাও কি করলাম আমরা এখান থেকে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, সব শিটের মধ্যে এখন সুন্দর করে বসায় দিতে পারবো না? জি বুঝতেছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে, কথা না বললে তো আর বুঝাইতে পারবো না। স্যার বুঝতেছি স্যার। এই যে কোম্পানি নেমে যে কি করব, এখান থেকে কোম্পানির নামটা এখান থেকে বসায় দিব। কোম্পানির নামটা কি ছিল আমাদের? স্যার আমরা এই যে উইন্ডোজ বি তে চাপ দিলে এই অ্যাপসটা আসবে না স্যার? হ্যাঁ, আচ্ছা। কোম্পানির নামটা রফিং শুধু, ইউএসএ। এই যে রফিং ইউএসএ, এই যে কোম্পানির নাম, এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসছে। এরপরে কোম্পানি ওয়েবসাইট, এখন কোম্পানি ওয়েবসাইটের ঘরে যা, এই কাজটা তো আপনারা সহজ করতে পারতেন কিভাবে? আমি তো বললাম যে এটাকে প্রথমে ওয়েব স্ক্রিপিং করে ফেলবেন। কথাটা আগে কে কে বুঝেন না একটু বলেন তো, প্রথমে কি করবেন? ওয়েব স্ক্রিপিং করবেন। স্ক্রিপিং ও- করার তাদের আমি ওয়েবসাইটটা বুঝি নাই আসবে না? স্যার। এই যে ওয়েব স্ক্রিপিং করলে এখানে সবগুলা ডাটা চলে আসে না, বলেন তো? কোম্পানির ওয়েবসাইট চলে আসবে না স্ক্রিপিং করলে? কথা বলেন, আসবে কি না? স্যার সব হ্যাঁ আসবে। স্যার। তখন আপনি শুধুমাত্র এই লিঙ্কটাতে, তাদের যে ওয়েবসাইটটা যে এখান থেকে আনছেন সেই ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করলে, ক্লিক করে শুধু ওই যে এটাকে অন করলেই তো হয়ে যাবে। কথাটা বুঝেন না? তখন কষ্টটা কমে যাবে না? জি হ্যাঁ স্যার। স্যার, অনেক কারা কষ্ট কমে যাবে। কারা কারা বুঝেন নাই বলেন, যে স্যার আপনি কি বলছেন এটা আমার সম্পূর্ণ মাথার উপর দিয়ে গেছে, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল এটার উপরে, মানে এই প্রশ্নটার উত্তর পাইলে বলেন, আমি বুঝতে পারবো স্যার। বলেন। মানে সবগুলো আপনি কপি করলেন, হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন বলেন, শুনতে পাচ্ছি।
আমি সবগুলা কপি করলাম। এখন যখন কোম্পানির নেম এখানে এসে উইন্ডোজ ভি দিলে পুরো সবগুলো আসলে আমি কোম্পানির নেমটা পেস্ট করলাম। তারপরে আবার কোম্পানি ওয়েবসাইট ওখানে এসে আবার কি আমার ওই উইন্ডোজ ভি হ্যাঁ, দিতে হবে নাকি হ্যাঁ, ওখান থেকে আবার আমি হ্যাঁ, কপি আবার উইন্ডোজ বি দিতে হবে। নিয়ে যেতে? ওইখান থেকে কপি করলে তার উইন্ডোজ বি দেওয়ার আমার কোনো দরকারই ছিল না। আমি উইন্ডোজ বি দিছি কেন, একসাথে আমার সব কপি করা। এই যে কোম্পানির ফোনের করে আসলাম, এই যে কপি উইন্ডোজ বিতে এই যে আমি যতগুলা কপি করছি হ্যাঁ, সবগুলা বক্স আকারে এখানে রয়ে গেছে না। এখন জি। এটা তো জি আমার স্যার। বুদ্ধি খাটে চিনতে হইব যে কোনটা কি, এখন কোনটা কোম্পানির ফোন নাম্বার। এখন আমি যদি বলি যে ফাউন্ডার না প্রেসিডেন্ট, এটা কোম্পানির ফোন নাম্বার, তো এতটুকু বুদ্ধি তো আমার থাকতে হবে। এটা কি কোম্পানির ফোন নাম্বার হইতে পারে? কোম্পানির ফোন নাম্বার না গুলো না না এটা তো এটা আমার জানা। না না, এটা তো আমি বুঝতেছি স্যার। হ্যাঁ, না আপনার মানে কথা বলি না, সবার জন্যই যে এটা তো বুদ্ধি মনে রাখতে হবে যে কোনটা কোম্পানির কি, আল্লাহ। সেটা মনে জি রাখতে হবে স্যার। না। আমি হুম। স্যার আমি সবগুলো একসাথে কপি করলাম, বাট যখন হুম। যেটা নেবে ওই জায়গায় আমি কন্ট্রোল ভি দিয়ে ওটা পেস্ট করে দেব। উইন্ডোজ বি দিয়ে, জি। উইন্ডোজ বি দিলে উইন্ডোজ বি দিয়ে এখানে কয়েকটা হ্যাঁ, এই অপশন যে আছে, একটা কোম্পানির একটা ফোন নাম্বারটা সিলেক্ট করে আমরা কপি কপি করে করি দিন। নাই, যে কোম্পানির ফোন নাম্বার এটা, এটা মনে রাখতে হবে যে আসলে কোনটা কি। এই যে কপি করলাম, এখন আমাদের শিটে এসে কি করব, এখান থেকে অনেক ডাটা পাবেন না এখানে আবার। হ্যাঁ, এই স্নোপডটাই দিয়ে যে আবার সব পাবেন ব্যাপারটা তাও না। যা যা পাবেন সেটা সেটা নিবেন। কারণ অল্টারনেটিভ ওয়ে জানাই দিলাম আর কি, যে আপনাদেরকে তো এর থেকে ইজি ওয়েও জানাইছি। যখন আপনি কোনো দিক দিয়ে কোনো ডাটা খুঁজে পাবেন না, তখন আবার এই টুলস এর ব্যবহার করবেন, কারণ টুলস তো এখন অনেকগুলাই শিখাইছি। এখন কোম্পানির ফাউন্ডেড ডেট কোনটা এখানে বলেন, কেউ বলেন, আপনারা উত্তর দেন, আমি খুঁজি। কোম্পানির ফাউন্ডেড ডেট কোনটা? এই যে স্যার দুই হাজার এই বিশ স্যার। এই যে দুই দুই হাজার হাজার বিশ বিশ এটা তো দুই আমরা হাজার দেখেই বিশ বুঝতে পারি, তাই না? কোম্পানির জি। পার্সন নেম কি? আমরা না কপি করছিলাম, পার্সন নেম কি? দেখেন তো, এটা না? জি এই যে স্যার, মাউন্ট প্লেজেন্ট, এটা না পার্সন নেম নাকি? এইটাই না তো স্যার, নাম মনে হয়। এটা রোশন স্যার রোশন। মাউন্ট প্লেজেন্ট, হ্যাঁ নাকি হ্যাঁ এটা? একবার উপরে স্টিফান। যান স্যার। মাউন্ট এই প্লেজেন্ট। যে এটা হচ্ছে কোম্পানি, এই যে স্টিফেন। পার্সন নেম স্যার দেখছেন? স্টিফেন। ও এই যে এটা হ্যাঁ হচ্ছে স্টিফেন, পার্সন হ্যাঁ। নেম। এখন যদি এখানে আমি সিটি দিয়ে দিই তাহলে হবে? হ্যাঁ, পার্সন ইমেল, এবার ইমেল কি কোনটা? যদি অবস্থা হয় হ্যাঁ, এমন এটাই হলে তো তো। বলছি, এটা হচ্ছে যে বেসিক নলেজ, তাই না? এটা কি আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, নাম, সিটি, এটা কি আমি আপনাদের কোনোদিন চিনাইতে পারবো নাকি এটা স্যার আপনাদের? স্ক্র্যাপ না, করলে তো স্যার ওই কষ্টটা কমে যেত না হ্যাঁ, স্যার? হ্যাঁ, কষ্টটা স্যার কমে তাহলে যেত, স্যার রাইট। স্ক্র্যাপ করাটা স্যার দেখাইলেই তো হইতো স্যার। কেন, স্ক্রিপ্ট করা তো দেখাইছি আমি, এটা তো এখন? প্রিভিয়াস ক্লাসে আছে। প্রিভিয়াস ও আচ্ছা ক্লাসে আচ্ছা। দেখাইছি না, এখন কেন আর হ্যাঁ, দেখাবো ওইটা? এক না না জিনিস ঠিক আছে। বারবার দেখাইলে আপনারই তো না না বোরিং স্যার লাগে। ওইটা না, আমি ভাবছি এখনের কথা বলতেছো। বোরিং লাগতো না আপনাদের? বলেন তো, ওইটা যদি এখন দেখাইতাম। এটা গত ক্লাসে দেখানো হয়েছে, হ্যাঁ, স্ক্র্যাপ ডট আইও। দুইটা ক্লাসই তো দেখাইছি, দুইটা ক্লাস তাহলে দেখাইছি তো। 16 নম্বর ভিডিওটা দিবেন না স্যার? আপনি কি কি বলেন? ক্লাসের প্রথম থেকে ছিলেন? হাসেন, মন খুলে হাসেন, আমার আমার কথা হইলো, প্রথম থেকে কি ছিলেন ভাইজান? যিনি 16 নাম্বার ভাই, ভিডিও চাইছেন, আপনি কি প্রথম থেকে ছিলেন? ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখলে এই প্রশ্নগুলো আসে। এবার বুঝেন, শিক্ষকতা করা এত সহজ না। এখানে অনেকে শিক্ষক থাকে যারা আমাদের এখানে কোর্স করে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়, অনেক ভালো সম্পর্ক হয়ে যায়, কারণ তারা আমারে খুব ভালোভাবে বুঝে। মানে অনেকে থাকে, অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে জব করে, কলেজে জব করে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে জব করে, অনেক শিক্ষক আছে। প্রত্যেকটা শিক্ষক যারা রিকভারিটিতে ভর্তি হয়েছে, প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তারা একমাত্র আমারে খুব বেশি ভালোভাবে বুঝে। এই কথাটা আপনার জি সাথে ক্লাসের স্যার। আমার ভালো স্যার। টিচারের ক্লাসের স্যার। শুরুতে আমি কয়েকবার বলছি যে দেখেন, ক্লাসের ভিডিওটা আজকে আমি দিয়ে দিব, সেটা আমার মিস্টেক হয়েছে। এখন এই কোশ্চেনটা যদি ক্লাসের মাঝখান দিয়ে আবারও করেন, তখন আর ভালো লাগে? তাহলে দেখেন, স্যার উনি এইভাবে এইভাবে বাকিগুলা বের করতে পারবেন না। এখন আমাদের প্রথমটা করা শেষ। এখন প্রথমটা তো আমরা করছি, সেই ট্যাবগুলাকে কি করব, এখান থেকে কেটে দিব। হ্যাঁ, এই ট্যাবগুলাকে এখন আমরা কেটে দিচ্ছি। এখন আমরা কি করব, আবার দ্বিতীয়টা বের করব। কষ্ট কিন্তু কমাইনার সিস্টেমে আমি বলে দিছি, সবকিছু এভাবে দেই না। সবকিছু যদি খাওয়াই দেয়, আপনার ব্রেন কখনো পারবে না। আমি কি বলছি, যে আপনাদের শেষ ভরসা হিসাবে, মানে ওইভাবে বললে আবার কুফুরি হয়ে যাবে, মানে আপনাদের এই কাজের ক্ষেত্রে শেষ ভরসা হিসাবে তো একজন আমি আছি নাকি? আপনি যখন আটকে যাবেন, তখন শেষ ভরসা হিসাবে আমি আছি না? যখন আপনার জি কিছু ঢুকবে না মাথায়, তখন তো আপনারা সাপোর্টে আসবেন, তখন শেষ ভরসা হিসাবে তো আমি আছি।
তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই স্ক্রিপ্টটা এই জন্য আমি দেখাই না, যে কিছু জিনিস মাথা খাটাইতে হবে, তখন স্ক্রিপ্ট করলে তো আপনার এই ওয়েবসাইটটা ওই শিটে থাকতো, এই শিটে এখানে থাকতো না। এই যে এখানে ওয়েবসাইটটা যখন আপনি স্ক্রেপ করতেন তখন এই সবগুলা কোম্পানির ওয়েবসাইট গুলো এখানে এইভাবে থাকতো না। জি স্যার। তখন আপনি কি করতেন, এখান থেকে শুধু ওয়েবসাইটে ক্লিক করলে আপনাকে নতুন একটা ট্যাবে ওপেন করে দিত, তাই না? তো জি আমি স্যার। তো আর সেই স্ক্রিপ্টটা এখন করি নাই। এখন আমি সব এখান থেকে নিচ্ছি। এখন কি করবেন, এখান থেকে দ্বিতীয় কোম্পানিটাকে অন করবেন। এখান থেকে এখন ওপেন লিংক নিউ ট্যাব দিয়ে দ্বিতীয় কোম্পানিটাকে অন করবেন। এই যে আমরা দ্বিতীয় কোম্পানিটাকে নিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় কোম্পানির ডোমেনটা হচ্ছে এখান থেকে তাদের ডোমেনের ইটা শেষ মেবি, মানে ম্যাচ শেষ, তারা এটা রিনিউ করে নেয়, আমরা তাদের কোম্পানিতে ঢুকতে পারি না, এটা বাদ। তাহলে আমরা এখন কি করব, তৃতীয় কোম্পানিটাকে অন করবো। এই যে ওয়েবসাইটের এখানে কার্সরটা আইনা এটাকে ওপেন লিংক নিউ ট্যাবে ক্লিক করব। করার পরে দেখেন এটা আমাদের এই যে তাদের কোম্পানিটাকে অন হয়ে গেছে। ঠিক একই সিস্টেমে এতক্ষণ আমরা যেভাবে কাজ করছি, ঠিক একই সিস্টেমে কোম্পানিটা অন হওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের সেই স্নোপ ডট আইওর যেই এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনে একটা ক্লিক করব। ওয়েট, একটু ওয়েট করি। স্যার লিস্ট লিস্ট প্রত্যেকটা ক্লিক করলে ক্রেডিট কেটে নেবে না স্যার? অবশ্যই। একটু ওয়েট করেন। কিছু কিছু কোম্পানির ডোমেন গুলা হচ্ছে সার্ভারের সমস্যার কারণে বা তাদের হচ্ছে ওই যে হোস্টিং কোম্পানিগুলো দুর্বল থাকার কারণে তাদের কোম্পানিগুলো অনেক লোড নেয়, স্পিড খুব কম থাকে, সেক্ষেত্রে আমাদের ঢুকতে অনেক সময় লাগে। তো এগুলা তো আসলে সহ্য করতেই হবে কাজ করতে আসলে। আচ্ছা, এটা একটু দেরি হচ্ছে, আমরা এরপরে আরেকটা কোম্পানি দেখে অন করতে পারি আর কিনা। একটা দেখো। আরেকটাতে যাই, এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে অন্য আরেকটা অন করি। আচ্ছা, দেখেন ওইটার আগে কিন্তু এটা অন হয়ে গেছে, দেখছেন? কিন্তু ওইটা এখনো অন হয় নাই। কেন অন হয় নাই? কারণ ওইখানে ওই কোম্পানিটা ইয়াটা দুর্বল, ওয়েবসাইটটা দুর্বল। আচ্ছা, ওইটা আমাদের না জানা দরকার। এখন আমরা আবার কি করবো, এখান থেকে স্নোপ ডট আইওতে একটা ক্লিক করে দিব। দেখেন স্নোপ ডট আইও সার্চিং করতেছে যে সে কি কি ডাটা পাবে, সেখান থেকে সার্চ করতেছে। দেখেন সে কিন্তু যা যা ডাটা পাইছে আমাদেরকে দিয়ে দিছে না? এই যে দেখেন সে যা যা ডাটা পাইছে সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যে এখানে কোম্পানি, এই তিনটার মধ্যে কোম্পানি মিল কোনটা? একজন বলেন, উপরেরটা। আর কেউ বলবেন? উপরেরটা। স্যার মাঝখানেরটা অফিস অ্যাড্রেস, মাঝখানেরটা কোম্পানি মিল, এটাই অফিস হচ্ছে অ্যাড্রেস বুদ্ধি। এটা। কেন দেখেন, এখানে লেখা হচ্ছে অফিস এট দ্য রেট, এখন অফিস কি কোনো ব্যক্তির নাম হইতে পারে? না না স্যার। স্যার। তাহলে এটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটা একটা এটাই কোম্পানি মেইল হইতে পারে, তাই না? তার স্যার মানে এর আগে এখানে তো ছিল ইনফো, না ইনফো, ইনফোটা ছিল। এইরকমই থাকে, হয় ইনফো থাকে, নাহলে অ্যাডমিন থাকে, নাহলে অফিস থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফো থাকে। আচ্ছা ধরেন 95% ইনফো থাকে। বুঝতে স্যার পারছেন? এর যে সেভ দিয়ে রাখছে এটা কি আমি সেভ করে নিতে পারবো? কোথায়? এই যে এই পেজের উপরেই যে ইমেল যেটা উঠাইছেন, এই নিচে এটা লেখা সেভ আছে সেভ। দেখে সেভ দিলে আপনার ইসে সেভ হয়ে যাবে গা। এগুলো সবগুলো আপনার এখানে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনার কি হবে, সবগুলা ব্যক্তির প্রসপেক্ট গুলো আপনার এখানে সেভ হবে এবং সবগুলা ক্রেডিট কেটে নিয়ে যাবে। এখন এই যে এখানে এটাতে সেভে ক্লিক করছি না, এখানে যে তিনজন আছে তিনটা ক্রেডিট কিন্তু একসাথে কেটে নিছে। এখন আমার সেভ দিয়ে কি সবাইটা বের করার কোনো দরকার আছে? ক্লায়েন্ট আমাকে বলছে কয়জনের ডাটা দিতে। না না, সেটা জানার জন্য। হ্যাঁ, ক্লায়েন্ট আমাকে কয়জনের কথা বলছে, একজনের। এখন এখানে আমাকে দিছে কোনোটা 20 জন দেয়, কোনোটা 30 জন দেয়, কোনোটা 3 জন দিছে, যেমন এখানে 3 জন দিছে, তাহলে আমি ক্লিক করলে তিনটা ক্রেডিট কাটবে, তাহলে আমার এটা দরকার আছে? দরকার নাই, তাই না? তো এখান থেকে আমাদের সেভের কোনো দরকার নাই, বুঝতে পারছেন? তো এখান থেকে ঠিক একইভাবে আমরা কি করব এখন, ঠিক একইভাবে আমরা তো জানি এখান থেকে প্রসপেক্টে ক্লিক করব। প্রসপেক্টে ক্লিক করে এই যে কোম্পানির ওনার, তারে পাইছি, তার লিঙ্কডইনের উপরে ক্লিক করে কি করব, তার এখান থেকে তার লিঙ্কডইন অ্যাড্রেসটা, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করে তার লিঙ্কডইন অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে কোম্পানির লিঙ্কডইনের উপরে ক্লিক করে তার কপি লিঙ্ক অ্যাড্রেস অর্থাৎ কোম্পানির লিঙ্কডইনটা নিয়ে নিলাম, কোম্পানির নাম নিলাম, পার্সনের টাইটেল নিলাম, এই যে পার্সনের নাম নিলাম। তারপরে কি নিলাম, পার্সনের টাইটেল আছে এখানে ওনার, সেই টাইটেলটাকে এখান থেকে কপি করলাম। তো
তো এইভাবে মানে আগে যেভাবে দেখেছি ঠিক একইভাবে আমরা সবগুলো এখন বের করতে পারবো না বলেন তো? এখন কে পারবেন না, বা এটা কঠিন মনে হয় কার কাছে? না স্যার, পারবো পারবো। ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, পারবো ইনশাল্লাহ। পারবো স্যার, হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রাইট। ওকে, ঠিক আছে, যদি এতটুকু কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা কি করবেন, এইভাবে আপনারা হচ্ছে কমপক্ষে 30টা, এইভাবে কমপক্ষে 30টা কাজ করে এটার স্ক্রিনশট মেরে রাখবেন, কারণ আমি আগামী ক্লাস থেকে আমরা মার্কেট প্লেসে যাচ্ছি, যাদের এই কাজের পোর্টফোলিও থাকবে না আমি তাদেরকে বিন্দু মাত্র সহযোগিতা করব না মার্কেট প্লেসে। এবং সেটাই তো আপনার ইনকামের জায়গাতে ঢুকতেছেন। তা আপনি যদি বলেন যে স্যার আমি সবগুলা ক্লাস করছি, ভিডিও দেখছি, কিন্তু আমি কোনো প্র্যাকটিস করি নাই, তখন আমি কিভাবে সহযোগিতা করবো আপনাকে? কারণ আপনার পোর্টফোলিও ছাড়া তো আপনি স্যার অ্যাকাউন্টে করতে পারবেন না। অ্যাকাউন্ট করতে গেলে মাস্ট বি পোর্টফোলিও লাগবে, তখন পোর্টফোলিও আপনি করতে দিবেন সেটা আপনারটা আপনি জানেন। আমি তো প্রতি ক্লাসে গলা ফাটায় বলতেছি যে পোর্টফোলিও বানান, প্র্যাকটিস করেন, ফাইলগুলা রাখেন। এখন যদি কেউ না রাখেন স্যার, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যর্থতা, সেই দায় আপনাদের নিতে হবে। তো সবাই হচ্ছে যে এখানে আইসা ঠিক আগের মতো এখান থেকে আমরা কি করব, এই ডাটাগুলো নিব, এখান থেকে অ্যাড টু লিস্টে ক্লিক করলে তার ইমেলটা চলে আসবে। ইমেলটা আসার পরে কি করব আমরা এখান থেকে, এই যে নিউ প্রসপেক্ট লিস্ট এটাকে ধরাই দিলাম, এই যে তার মেলটা আসবে, তার মেলটা আসার পরে কি করব সেই মেলটাকে আমরা আমাদের চিঠি নিয়ে পেস্ট করব। এভাবে পারবেন না সবাই কাজগুলো করতে বলেন তো? পারবেন? জি পারবো। জি স্যার, পারবো স্যার। ওকে, জি ঠিক স্যার, আছে, পারবো, তাহলে চেষ্টা করবো। এটা হচ্ছে পরে আপনাদের এইটা হোমওয়ার্ক থাকবে। স্যার, এই যে স্নোপ ডট আইও না স্যার, এটা নেওয়ার পর পাশে যেটা স্যার আরেকটা এস এর ইয়ে আছে স্যার, ওইটা যেন কি স্যার? বুঝলাম না, একটু ক্লিয়ার করে মানে এই বলেন। যে এক্সটেনশন যেটা অ্যাড করলেন আজকে, হুম। স্নোভ, স্নোভ না, হ্যাঁ হুম। ওইটাই তো। হুম। এটার পাশে যে আরেকটা আছে স্যার, ওইটা ওইটা কি স্যার একই কাজ না কি স্যার? এটার পাশে কি আছে? এখানে এক্সটেনশন দুইটা আছে, দুইটা নামাইছি। ওই হ্যাঁ সাদা স্যার। এক্সটেনশনটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, গুড কোশ্চেন। ঠিক আছে, ঠিক এটা আছে। তো আজকে একবারও ইউজ হ্যাঁ, করতে এটা দেখলাম না স্যার। একবারও ইউজ করতে দেখেন নাই, তাই না? এখন এটার কাজ কি? সুন্দর কোশ্চেন করছেন যে এটার কাজ কি। এটার কাজ হচ্ছে আমরা ওই যে লিঙ্কডইনে দেখছি না, আমরা অ্যাপোলো দিয়ে ডাটা বের করছি লিঙ্কডইন থেকে, বা ক্যানডু দিয়ে বের করছি, বা বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করছেন আপনারা লিঙ্কডইনে, করছেন কিনা বলেন? জি স্যার, জি স্যার। যারা করছে তারা বলতে পারবে, যারা করে নাই তারা তো বলতেই পারবে না, তাই না? জি স্যার, করছি। হুম। এখন সেই ক্ষেত্রে এটার কাজও ঠিক ওইটার মতোই, এটা শুধুমাত্র লিঙ্কডইনে কাজে লাগবে স্যার। ও কথা কি আচ্ছা। বলছি বুঝতে পারছেন? জি স্যার। যে জি আশ্চর্য, স্যার। কার্সরটা কাজে লাগে। মানে ওই যে অ্যাপোলো বা হচ্ছে ক্যানডো বা স্ক্র্যাপ.io বা অন্যান্য এক্সটেনশন গুলো লিঙ্কডইনে যেভাবে বের করছেন না, যে একটা পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলটা অন করছেন, ওইটা তার মেইলের জন্য বা তার ফোন নাম্বারের জন্য আপনারা ওই এক্সটেনশন গুলো অন করছেন না, জি স্যার। এটারও ঠিক সেম কাজ। আচ্ছা, আমি যদি একটা দেখাই একটু, হ্যাঁ, আমি একটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। কোনটা দেখাবো, এটাই একটু দেখাই, ওয়েট। স্যার আজকে তো তাহলে স্যার এই যে প্রথম যেটা ওইটা ইউজ করছেন ওইটা করেন নাই, তাহলে স্যার ওইটাও কি আজকে আমার ডাউনলোড দিয়ে নিতে হবে? হ্যাঁ, এই যে এটা এখন দেখাচ্ছি, তো ওয়েট করেন। আচ্ছা। সেটা তো আপনার, এটাই তো কইলাম যে কিছু কিছু জিনিস আছে বুদ্ধি। বুদ্ধিটা কি, যখন আপনি ওই ওই এক্সটেনশনটার কাজও এটার সাথে আমি দেখাই দিলাম, যে যখন আপনি ওই ইন্ডিভিজুয়ালি কোনো লিঙ্কডইন থেকে কোনো ক্লায়েন্টের ডাটা বের করতে যাবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আমি লিঙ্কডইনে তার প্রোফাইলটা অন করি। আচ্ছা, আপনার কি লিঙ্কডইন নাই? স্যার আমাদের লিংক গুলো দিয়ে দিন চ্যাট বক্সে নাইলে গ্রুপে। কোন লিঙ্ক? আছে তো স্যার। লিঙ্ক তো সব এটার মধ্যে এই যে এক্সটেনশন। স্যার এক্সটেনশন দুটোর লিংক। একটু কথা বলতে দেন, এক্সটেনশন দুইটা তো ওই ওয়েবসাইটে যুক্ত করা, ওইটা তো কোনো সার্চ দিয়ে বের করি নাই আমরা আজকে। বুঝেন নাই কথাটা? এক্সটেনশন দুইটা ও ক্লাসে কি স্যার, প্রথম তাহলে থেকে শুধু ছিলেন? জি স্যার ছিলাম। হ্যাঁ, মাঝখানে একটু নেট প্রবলেম ছিল। স্নোপ.io এর ওয়েবসাইটে স্যার গেলেও ওই যে স্নোপ এক্সটেনশন, ডট, ও ওখানেই পাবো দুইটাই তাই না? ওইটাই উপরের দিকেই তো লেখা ছিল, অ্যাকাউন্ট করার পরেই তো এখানে এক্সটেনশন দুইটা দেওয়া ছিল, বুঝতে পারছেন? জি স্যার, ওকে। হুম। এরপরে তো বললাম যে কোনো লিঙ্ক পান নাই, কি পান নাই না পান নাই, কোনো সমস্যা বললে তো আমি আছি সর্বশেষ। আচ্ছা, এটা ডাইরেক্ট ঢুকতে পারতেছি না তার এটাতে, তার প্রোফাইলটাতে। মানে এটার ব্যবহারটা আমি কি বুঝাইতে চাইছি আপনারা কি বুঝছেন নি, আমার একটু বলেন তো। জি স্যার, এটা বুঝছি। মানে অ্যাপোলোতে বা অন্যান্য এক্সটেনশন গুলো যেভাবে ইউজ করছেন, ঠিক এই যে স্নোপ.io যে সাদা যে এক্সটেনশনটা, সেটা একদম সেম কাজ।
সেটা কি এখান থেকে সেম কাজ। এখন আমি লিঙ্কডইনে ঢুকতে পারতেছি না কেন ওনার? ঢুকতেছি তো স্যার। ওয়েট, দুইটা তো ওই প্রোফাইলে নিয়ে যাচ্ছে না, এই যে এখন আসছে। তা আপনারা সেক্ষেত্রে এরকম প্রোফাইল অন করে আমরা এতদিন ডাটা বের করছি না, যে অ্যাপোলোতে ক্লিক করছি বা কেন্দ্রতে ক্লিক করছি, করছেন না? জি ঠিক স্যার। একইভাবে এখানে আপনি এই যে স্নোপ.io ক্লিক করেন, এই যে সাদা এক্সটেনশনটাতে। এখন সে যদি কোনো ডাটা খুঁজে পায় সে আপনাকে দিয়ে দিবে। এই যে সে নাম দিছে, টাইটেল দিছে, কিন্তু সে কোনো ডাটা খুঁজে পায় না, এই জন্য সে সেটাও দেয় নাই। দেখছেন? যদি জি পাইতো স্যার। তাহলে কিন্তু সে দিয়ে দিত। আচ্ছা, সেভি ক্লিক করি দেখি, সেভি ক্লিক করলে পাই কিনা। হ্যাঁ, সেভি ক্লিক করছি, বলছে গো টু লিস্ট। আচ্ছা, সে তাহলে কোনো ডাটা পায় নাই, বুঝছেন? আচ্ছা, গো টু লিস্টে যায় দেখি যে লিস্টে কিছু আছে নাকি, নাই, সে ডাটা পায় নাই। তো সব এক্সটেনশন তো কাজ করে না, সেটা আমরা প্রথম লিড জেনারেশনের ক্লাস থেকেই দেখে আসছি যে সব এক্সটেনশন তো আসলে কাজ করে না। কোনো কোনো এক একটা এক্সটেনশন আমাদেরকে ডাটা দেয়, কারণ অনেকগুলো এক্সটেনশনের ব্যবহার আমরা দেখছি। কোনো না কোনো এক্সটেনশন আমাদেরকে ডাটা দেয় আর কি, সবাই তো আর ডাটা দেয় না, তাই না? তো এইভাবে হচ্ছে আপনাদের কাজটা করতে হবে, হ্যাঁ। তো এটার ব্যবহারটা তো বুঝছেন নাকি? জি স্যার, এখন ক্লিয়ার একদম। ওকে, ঠিক আছে। স্যার আমাদের মার্কেট প্লেসে যে স্যার একটা, আচ্ছা ক্লাস শেষ হোক পরে বলবো। হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই। স্যার ক্লাস আমাদের শেষ। পরবর্তীতে ক্লাস থেকে মার্কেট প্লেসে স্যার আপনি বললেন যে স্যার ওইখানে কি আমাদের স্মার্ট কার্ডের কোনো ব্যবহার আছে? আইডি কার্ড লাগবে। আইডি কার্ড এখন লাগবে না, মানে আইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট খুলতে হবে, যখন ভেরিফিকেশন হবে তখন তো আইডি কার্ড লাগবে। আচ্ছা। স্যার তে- এটা কি, স্যার এটা ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে? সব অ্যাকাউন্টের ক্ষেত্রেই।